আমি অল্প কিছুদিন ধরে হিজবুত তৌহিদের দিন গ্রহণ করছি। আমি একসময় মাদ্রাসার ছাত্র ছিলাম। তখন আস্তে আস্তে যখন লেখাপড়া করতে থাকি তখন আমার ভিতরে নিজেই শুধরানি শুরু করে যে যে দিন শিখতেছি তারা যা বলতেছে আর তাদের কথা এবং কাজে কোনোটাই মিল নাই। তখন কিন্তু আমি একজন ভালো ছাত্র ছিলাম। আমাদের ক্লাসের মধ্যে প্রায় 120-30 জন ছাত্র ছিল, তার মধ্যে আমি নাম্বার 2-এ ছিলাম, মাঝে মাঝে একেও ছিলাম। তখন আমি লেখাপড়া করি নাই, বাদ দিছি। যার পরে আমি বিগত 8-9 বছর লাগাত আমি আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে পারি নাই, কথাবার্তা বলতে পারি নাই। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে মার এর কারণে মা আবার আমারে তাদের সাথে যোগাযোগ করাইলো, একসাথে রাখলো। বেশ 2 বছর লাগাত ভালোই চললাম। তাই আমাদের এক বড় ভাই মাসুদ, জালাল ভাই, তাদের মাধ্যমে এই মহাসত্য আমি পাইছি, যা আগে কোনো সময় জানতাম না, বুঝতাম না। তখন জানার পরে আস্তে আস্তে আমার ফ্যামিলি আবার মনে করেন ওইসব শুনলো। শোনার পরে আমার উপরে পারিবারিক নির্যাতন করলো, আমি মানি না। আমার বাড়ির যারা আছে মুরব্বিয়া, চাচা, মামা, ভাই, বোন, তারপরে দুলা ভাই, তাদের সকলকে নিয়েও করলো, তারপরেও আমি মানি না। তারপরে আমার নিয়ে মনে করেন 5 গ্রামে একটা দরবার দিল যে আমি তো আমার সন্তানকে বোঝাইতে পারতেছি না, যে তোমরাও আমার সাথে থাকো, যাই কিছু করুন লাগে, যদি আজকে মারাও লাগে, এও করা লাগে, তারে আজকে এও করবো। তখন কিন্তু আমি তাদের কথায় বাধ্য না। এখানে দরবারে উপস্থিত আছেন প্রায় 300-র উপরে লোক। এখানে শুধু আমি হিজবুত তৌহিদের একা ছিলাম। অনেক কথাবার্তা, অনেক অপমান অপদস্থ আমাকে করছে, আমি কিছু বলি নাই। আমি একটা কথাই বলছি যে আপনাদের সকল কথাই আমি মানব। যে সত্য দিন ইসলাম নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়েছে, আমি তার রাস্তায় আমার জীবন এবং সম্পদ উৎসর্গ করব। এতে যদি আমার বাপও আমাকে সামনে দাঁড়ায়, আমি আমার বাপকেও পরোয়া করব না। এইভাবে এও করার পরে তারা দুর্জুলুমে আমাকে এও করছে, আমি অস্বীকার করার পরে আমার মা আমাকে কয়েছে, ঠিক আছে, তুমি দেখো এখন একা, ওরা 300-র উপরে লোক, তুমি যদি ওদের সাথে পারবা না, তুমি আপাতত কোনো কথা বলবা না, আমি যা বলি তুমি আমার কথায় থাকবা। তখন আমি আমার মার সাথে বলছি, ঠিক আছে। আমাদের ঘরে আমার মহামান্য ইমামের ছবি ছিল, ধর্ম ব্যবসা ফাঁদে বই ছিল, তারপরে এই মুজেজা একটা বই আছিল, ইমামুজ্জামান যে একটা আকিদা সম্বন্ধে একটা বই দিত মুজাহিদের, অনেকগুলো বই আছিল। ওই বইগুলারে নিয়ে মানে আমার 4-5 জনের দৈরা রেখা ওই বইগুলারে তারা পুরাইছে। কিন্তু আমি ওই সময় একটা জিনিস উপলব্ধি করছি যে যে কোনো জিনিসে আগুন লাগাই দিলে কাগজে পুড়ে, কিন্তু ওই বইগুলোর মধ্যে বারবার আগুন দেওয়ার পরে বইগুলো পড়তেছে না। না পড়ার পরে ওরা যা পুঁজি আছে, পুঁজিতে যা বন আনছে, বন আন না বনের পরে আগুন দিছে, তারপরে বইটি পড়তেছে না। আমার চোখের পানি দিয়া মনে করেন যে কি বলবো, আল্লাহ স্বয়ং নিজে দেখছে, আমি খালি বারবার আল্লাহর আসমানের দিকে চাকায় রয়েছি, কি করবো আমি একা। তখন ওইগুলা পড়ছে, পড়ার পরেও আমি আমার মুখ দিয়ে কোনো সময় বলি না যে আমি হিজবুত তৌহিদ করবো না। আমি এক কথাই বলছি, এখন দুজি আমার গলায় ছুরি দিয়েও বলো যে তুমি হিজবুত তৌহিদ ছাড়তে হবে, আর নাইতে তোমার জীবন দিব, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবে আমি হিজবুত তৌহিদ ছাড়তে প্রস্তুত না। যখন দেখলো আমাকে পারতেছে না, তখন আমি বিয়ে করছি, আমার পরিবার আছে, আমার আল্লাহর মার এক সন্তান দিছি। সন্তান হওয়ার পরে আমি হিজবুত তৌহিদে আসছি। আমার সন্তানের নাম শাহাদত রাখছি। আমি সন্তান হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি যে আমাকে একটা ছেলে সন্তান দাও, এবং তোমার সত্য দিনের উপর যাতে চলাইতে পারি সেই তৌফিকও তুমি আমাকে দিও। আর আমি তার নাম রাখছি শাহাদত, তার জীবনটা যেন ইসলামের কাজে শাহাদত বরণ করে। সকলের কাছে আমি এই দোয়া কামনা করি। তখন তারা পারে নাই, না পারার পরে আমার ওয়াইফেরে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করলো, আমার সন্তান আমাকে দিয়ে দিল, বা যে এলাকার কাজী আছে, কাজী নিয়ে আসছে যে আমার সাথে আমার ওয়াইফের শেষ দেশ করে নেব। তখন আমি বলছি যে একটা কেন 1000টা ওয়াইফ আমি শেষ দেশ করতে প্রস্তুত, কিন্তু তবু আমি হিজবুত তৌহিদ ছাড়তে প্রস্তুত না। এতে যদি আপনার মেয়ে আমার সাথে থাকতে পারে, আর দুই যায় যে যাইতে পারে, এটা আপনাদের অভিরুচি। কিন্তু আমি সেখানেও আল্লাহর রহমত পেয়েছি। এটার পরে যখন আমাকে এভাবে পারে নাই, তখন আমার এক বড় ভাই, সেও একই সাথে আমরা হিজবুত তৌহিদে আসছি। তখন ওই ভাই একটু আমার একটু দুর্বল, গরিব আর্থিক অবস্থায়,
তখন কিন্তু ওনার গড়দরটা ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পর ওনার আর এলাকা তো যাইতে পারতেছে না, যেহেতু আমি যাই হরি। তখন ওনার 3টা ছেলে, নাই এক বাড়ি ঘর, নাই ঘরে যা খাদ্য ছিল সব উড়ান জুড়া হিসা দিছে। তখন 3টা বাচ্চার পাতলা পায়খানা। তখন আমি কিন্তু এই সংকটে আমি গেছিলাম ময়মনসিংহ পয়েন্টে। ময়মনসিংহ পয়েন্টে গেছি, তখন আমার এই কথা ফোন দিছে। তখন আমি আবার আসছি। আমির কাছেও আসছিল, আমির কাছে বলছি যে আমি তো এখানে যাই, আমার কাছে কয়েকটা টাকা আছে, যদি যাই কয়েকটা টাকা আমি যে হেল্প করতে পারি তাহলে অনেকটা কাছে লাগবো। তখন আমার কাছে 1000 টাকা আসছিল, আমি আয়সা তার 900 টাকা দিছি। দেওয়ার পরে তখন আমরা কিন্তু ওই মামলার ব্যাপারে জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করছি, যে আমাদের মুশিউর আমির আছেন জেলা আমির, উনি, তারপরে রহমতুল্লাহ আমির জেলা আমির, তাদের সহযোগিতায় আমরা থানায় একটা ডায়েরি করি। ডায়েরি করার পরে আল্লাহ রহমত, আল্লাহ সেখানেও একটি মুজেজা গড়াইছে। আমরা নান্দাইল মনে করেন সাধারণ অল্প কয়েকজন 15 জন মুজাহিদ, যেখানে ভোটার সংখ্যা 5 লাখেরও অধিক। এই 5 লাখ ভোটার সংখ্যার মধ্যে আমরা 15 জন। তাই আল্লাহ আমাদেরকে এখানে মুজেজা গড়াইছে, যে এটাই বাস্তব। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ সত্যের জয় এভাবেই হবে। তখন আমরা এমপির কাছে গেছি। এমপির কাছে যাওয়ার পরে কথাবার্তা বললাম। তখন এমপি, যে আমাদের 1 নং বেতাগরের সভাপতি আছে, ওনাকে ফোন দিলেন। ফোন দেওয়ার ফলে ওই সভাপতি সাহেব বলতেছে ওরা তো খ্রিস্টান হয়ে গেছে, ওরা ধর্মবিরোধী কাজ করে। তখন এমপি সাহেব আমাদের সামনে বলতেছে, হেই বেড়া কথা কও, যে হানু মসজিদ 2টার মোল্লা, এই দরবার বইয়ে 2টা ঘুষ খায় আলায়, একটা মিল্লাত পরে 500 টাকা নেগা, হ্যাগর কথা এখানে আসতেছ। আজকার ভিতরে এই 3 লাখ টাকা ক্ষতিপূরণ সুদ দায় দিয়া ওইটা মামলা সমাধান দিবা। এই কথা কওয়ার পরে ফোন কেটে দিছে। তখন এমপি সাহেবের সাথে কথা বললাম যে স্যার, আমরা কোনো ক্ষতিপূরণ চাই না, কোনো কিচ্ছু চাই না, আমরা নিঃস্বার্থকভাবে মানবতার কল্যাণে কাজ করি। আমরা তাগুতের কাছ থেকে কোনো টাকা জরিমানা নিয়ে আমরা আমাদের ভাইয়ের ঘরবাড়ি করবো না। দরকার লাগে আমরা নিজেরা মাথায় কাজ করে তার ঘরবাড়ি যেভাবে ঠিক করা লাগে সেভাবেই আমরা ঠিক করব, আমরা কারো দয়া সাহায্য নেব না। তখন এই কথা শোনার পরে এমপি সাহেব কিন্তু অনেক খুশি হয়েছে, এবং উনি বলছে যে যে কোনো মুহূর্তে তোমরা আমাদের কাছে আসবা, আমি যতটুকু সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব। আর হিজবুত তৌহিদের কাজ নান্দাইল থানার মধ্যে বুক ফুলাইয়া করবা, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন, যাতে আমরা যে কাজটি করতে পেরেছি সেই কাজটি যেন ধরে রাখতে পারি এবং আল্লাহর সত্য প্রতিষ্ঠিত করতে পারি। যদি আল্লাহর সত্য প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন সে সৃষ্টি সফল হবে। আমি কিন্তু মূর্খ মানুষ, যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে তা আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।